হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। প্রাইভেট টেবিলের মাস্টার ক্লাসে 3 নম্বর এপিসোডে আমরা হাজির হয়েছি। আগের দুটো এপিসোড আশা করি তোমরা দেখেছো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো। তা আজকে যে এপিসোডটা করাবো, যেটার উপর করাবো সেটা বলার আগে পুরোনোটা একটুখানি বলে নিই, কারণ বুঝতেই পারবে কেন পুরোনোটা বলছি, আর একবার রিভাইজ করছি, দরকার আছে। আমরা এতদিন এরকম একটা টেবিলের ওপর কাজ করছিলাম, করে আমরা প্রোডাক্ট আইডি দুটো করে লুকআপ ভ্যালু নিচ্ছিলাম, দুটো করে হেডিং নিচ্ছিলাম। মনে করো একটা প্রোডাক্ট আইডি আইটেম অথবা প্রোডাক্ট আইডি আইটেম সোল্ড। তার মানে এখানে ফর্মুলাটা যেটা দিচ্ছিলাম, এখানে ফর্মুলাটা কিভাবে দিচ্ছিলাম, আমি এখানে এই লুকআপ ভ্যালুটা, যে একটা লুকআপ ভ্যালু, সিঙ্গেল লুকআপ ভ্যালু ছিল, এই লুকআপ ভ্যালুটা সিলেক্ট করছিলাম, করে এখানে আমি টেবিলটা সিলেক্ট করে দিচ্ছিলাম। দিয়ে আমি কি বার করতে চাইছি, আইটেমসটা কত নম্বর কলমে আছে, 2 নম্বর কলমে 2 নম্বর বসাচ্ছিলাম, আর এক্স্যাক্ট ভ্যালুর জন্য 0 বসাচ্ছিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করছিলাম, এখানে পেয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের করার ছিল। তার মানে এতদিন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে একটা লুকআপ ভ্যালু দিয়ে করছিলাম, একটা। এবার দেখো, আমি এই যে টেবিলটা তৈরি করেছি, এখানে কিন্তু একটা লুকআপ ভ্যালু নয়, এখানে দুটো লুকআপ ভ্যালু। কি প্রোডাক্ট আইডি একটা লুকআপ ভ্যালু, আর আইটেম একটা লুকআপ ভ্যালু। তার মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই একটা লুকআপ ভ্যালুর ওপর আইটেমটা খুঁজে বার করছিলাম, মানে 2401 খুঁজে বার করলো, ফর্মুলা দিয়ে 2401 আছে, তাহলে আইটেম আছে পেন, এখানে পেন দেখিয়ে দিল। এই হচ্ছিল এতদিনকার ফর্মুলার ওপর কাজ। এখন যেটা করছি, দুটো লুকআপ ভ্যালু নেওয়ার ফলে কি হয়েছে, আগে 2401 খুঁজবে, 2401-এর সঙ্গে পেন খুঁজবে, তারপরে ইউনিট সোল্ড, মনে করো এখানে কোয়ান্টিটিটা এখানে আসবে। এটা কেন বললাম, আমি মনে করো এখানে শোল্ডার দেখো দুটো আছে, একটা 2423-তে আছে, একটা 2431-এ আছে। তাহলে আমি মনে করি যদি 2423-তে দিই, তাহলে 2423 আগে এখানে ফর্মুলা অনুযায়ী খুঁজবে, 2423-তে কী আছে দেখবে, শোল্ডার, তারপরে শোল্ডারের এগেনস্টে কোয়ান্টিটি সোল্ড 25 দেখাবে। আর যদি 2431 দেখাই, সেখানেও শোল্ডার দেখাবে, কিন্তু তার কোয়ান্টিটি দেখাবে 20। তাহলে আমরা এখানে মেন আমাদের টপিকটা হচ্ছে দুটো লুকআপ ভ্যালু নিয়ে আমরা কাজ করব। তা দুটো লুকআপ ভ্যালু নিয়ে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে সেইটা আজকে তোমাদের শেখাবো। এখানে তার আগে একটা জিনিস সেখানে দেখিয়ে নিই। সেখানে একটা কি করব, এখানে একটা কলম অ্যাড করব, লিখব হেল্পার মানে আমাদের হেল্প করবার জন্য, হেল্পার একটা কলম অ্যাড করেছি। এখানে একটা অ্যান্ড ফর্মুলা আমি এখানে ইমপ্লিমেন্ট করব। ফর্মুলা কি, মনে করো প্রোডাক্ট আইডি অ্যান্ড আইটেম। এখানে যেহেতু প্রোডাক্ট আইডি আইটেম করেছি, সুতরাং প্রোডাক্ট আইডি আইটেম এই দুটো নেবো। এখানে অ্যান্ড করে আমি আরও যেতে পারতাম, অ্যান্ড রিজিন, অ্যান্ড ইউনিট সোল্ড, যতগুলো আমরা করতে চাইবি অ্যান্ড করে যেতে পারতাম। এবার দেখো, আমি যদি এটা এন্টার মারি, কি হয়, এখানে মার্চ হয়ে গেল। অ্যাকচুয়ালি ধরতে গেলে এই দুটো মার্চ হয়ে গেল, 2401 পেন। তার মানে আমাকে এখন ইন্ডিভিজুয়ালি এটাকে টার্গেট করব না, আমি যদি এটাকে টার্গেট করি, একসঙ্গে পেয়ে গেলাম 2401 মানে পেন, 2401 পেন, তার এগেনস্টে ইউনিট সোল্ড 13। মানে ব্যাপারটা আমরা এখানে আমাদের কাজটাকে সহজ করে নিলাম। এবার এটাকে যদি আমরা ট্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এই সব দেখো হয়ে গেল। তার মানে 2406 এখানে নাট আছে, তাহলে 2406 নাট দুটো একসঙ্গে মার্চ হয়ে এখানে চলে এসছে 2406 নাট। তাহলে আমাদের টার্গেটটা অনেকটা ইজি হয়ে গেল। মানে আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দুটো সেলকে টার্গেট না করে একটা সেলকে যদি টার্গেট করি, তাহলে আমাদের কাজটা হয়ে যায়, ফর্মুলাটা হয়ে যায়। তাহলে এই কনসেপ্টের উপর বেস করে আমরা এখানে এই দুটো লুকআপ ভ্যালুর ওপর কী করে রেজাল্টটা বার করতে হয় সেইটা দেখাবো। সেম জিনিস, ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, এখানে কি করতে হবে, লুকআপ ভ্যালু কোন দুটো, দুখানা যেহেতু বলেছি, তাহলে প্রথমে এটা, তারপরে এটা, এইট পর্যন্ত নিশ্চয় এতদিন একটা করছিলাম, এখন দুটো করব। দুটো লুকআপ ভ্যালুর যেরকম চেঞ্জ হবে তার উপর রেজাল্টটা দেখাবে। ঠিক আছে, হলো। এইবার এখানে
টেবিল অ্যারেটা মানে তখন এখন কিন্তু এইটুকুনি সিলেক্ট করে দিলে হবে না। এখন যেহেতু VLOOKUP সবসময় ফার্স্ট কলাম থেকে কাজ করে, তার মানে আমাকে এই হেল্পার এখান থেকে আমাকে টেবিলটাকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট কলামটা যদি আমি ফর্মুলার মধ্যে না ঢোকাই, তাহলে কিন্তু VLOOKUP ফর্মুলা কাজ করবে না। হয়ে গেল? আচ্ছা, এইবার আমি কি বার করতে চাইছি? ইউনিট সোল্ড। ইউনিট সোল্ডটা কত নম্বর কলামে আছে? এখন আমি এখান থেকে কাউন্ট করব না, এখান থেকে কাউন্ট করব। হেল্পার থেকে কাউন্ট করব। তাহলে ১, ২, ৩, ৪, ৫। ৫ নম্বর কলমে আছে। হয়ে গেল? আর লাস্টে কি দিই আমরা? 0 ফর এক্সাক্ট ভ্যালু। এন্টার। দেখো 13 হলো। 13 হয়ে গেল তো? এবার 2401 এর জায়গায় 2403 দিলাম। দেখো এখানে ব্যাটারি 13, 2403 ব্যাটারি 13। তার মানে এই ফর্মুলাটায় আমি অ্যান্ড করে মার্জ করে নিলাম একটাই কারণে, যে আমি এখন এইটাকে টার্গেট করেছি। এই 2403 এই রেঞ্জটাকে টার্গেট করছি। এটা যেহেতু মার্জ হয়ে আছে, এটাকে যখন টার্গেট করব তার এগেনস্টে কোয়ান্টিটিটা চলে আসবে। এই ফর্মুলাটা এখানে দেওয়ার মানে হচ্ছে এইটা। এই অ্যান্ড ফর্মুলাটা দেওয়ার মানে হচ্ছে এইটা, যে আমাদের টার্গেটটাকে আমরা ইজি করে নিলাম। নাহলে আলাদা আলাদা এই সেলের লুকআপ ভ্যালু, ওই সেলের লুকআপ ভ্যালু দুটো আলাদা আলাদা করে বার করা উচিত ছিল। এইবার কেন বলছি দেখো, এইবার মনে করো এখানে 2423, 2431 দুটোতেই শোল্ডার আছে। তাহলে 2423 এখানে বসাই। 2423 দেখো শোল্ডার 25, এই যে 25। তার মানে আমি এটাকে টার্গেট করলাম, করে এই পুরো লাস্টের রেজাল্টটা 25 আমি এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সোজা কথা, আমি দুটো সেলকে মার্জ করে যে সেলটা দাঁড়াচ্ছে সেটাকে টার্গেট করে নিলাম। কীভাবে টার্গেট করলাম? না, এই যে এখানে আমি যখন টেবিল অ্যারেটা সিলেক্ট করেছি, আমি হেল্পার থেকে সিলেক্ট করেছি, পুরোটা সিলেক্ট করেছি। পুরোটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ফার্স্ট কলমটা ফর্মুলার মধ্যে চলে এলো, আর ফার্স্ট কলমে মার্জ হয়ে আছে, মানে সেখান থেকে অ্যাকচুয়ালি ভ্যালুটা নেবে। এই যে এখানে অ্যান্ড দিয়েছি, অ্যান্ডের ভ্যালুটা নেবে ফার্স্ট কলমে মার্জ হয়ে আছে সেখান থেকে। তার ফলে আমাদের সলিউশন পার্টটা সহজ হয়ে গেল। মার্চ করে নিয়ে সেইটা ফর্মুলার মধ্যে ঢুকিয়ে দিলাম টেবিলটার সঙ্গে, তাহলে আমাদের সেখান থেকে রেজাল্টটা পেয়ে গেলাম। তা এটা হচ্ছে হেল্পার কলম অ্যাড করে করলাম, এবং অ্যান্ড ফর্মুলার উপর বেস করে VLOOKUPটাকে কাজ করালাম। যেহেতু এখানে আমাকে মোর দ্যান 1 লুকআপ ভ্যালু নিয়ে কাজ করতে হচ্ছে। এটা যদি প্রোডাক্ট আইডি, আইটেম এখানে আরও হেডিং বাড়তো, একইভাবে ওখানে অ্যান্ড দিয়ে করতে হতো, আর পুরো টেবিলটা সিলেক্ট করে দিতে হতো। ঠিক আছে? তো এটা একটা ছোট্ট জিনিস। আশা করি খুব সহজভাবে তোমাদের বোঝাতে পারলাম, তোমাদের ভালো লাগলো। পরের টপিকে যাওয়ার আগে বলি, ভিডিওগুলো লাইক করো, একটু শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে যারা এগুলো শিখতে চায়, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তো আমাদের এখানে প্রোডাক্ট আইডির এগেনস্টে আমরা নর্মাল কি ফর্মুলা দিচ্ছিলাম না, VLOOKUP। এবার এই রেঞ্জটা কি দিতে হবে? এখানে G10, টেবিলটা সিলেক্ট করে দিতে হবে। টেবিলটা সিলেক্ট করে দিলাম, দিয়ে কী করতে হবে না, কলম নাম্বার দিতে হবে। আইটেমটা কত নম্বর কলমে আছে, টেবিলের শুরু থেকে কত নম্বর কলম আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটাই পরবর্তীকালে আমরা ম্যাচ ফর্মুলা দিয়ে চেঞ্জ করাবো। দেখো নাট 2406, এই যে 2406 এখানে নাট দেখিয়ে দিল। এইবার ম্যাচ ফর্মুলাটা কি হচ্ছে? ম্যাচ ফর্মুলাটা আমরা যেটা করব, কলম ওরকম একদম ডেডিকেটলি নাম্বার দেবো না, তার বদলে ফর্মুলা দেবো। কি ফর্মুলা দেবো? ম্যাচ, মনে করো এই আইটেমটা সিলেক্ট করলাম, এই আইটেমটা কোথা থেকে নেবে বা কার সঙ্গে ম্যাচ করাবে, এইখানে এর সঙ্গে ম্যাচ করালো, 0, 2। দেখো আইটেমটা 2 নম্বর কলমে আছে, তাই তো? আমি যদি এখানে আইটেমের জায়গায় রিজন লিখি, দেখো এটা 3 নম্বর হয়ে গেল, মানে রিজনটা 3 নম্বরে আছে। আমি যদি ইউনিট সোল্ড লিখি, ইউনিট সোল্ড 4 দেখাচ্ছে। তার মানে আমি ফর্মুলা করে এখানে চিনিয়ে দিলাম, যে আলাদা করে তাহলে আমাকে ওই যখন আমরা ওখানে আগের ফর্মুলায় 2, 3, 4 এগুলো করছিলাম, এই যে এই ফর্মুলাটায় এই যে এখানে যেমন 2 বসিয়েছি, এখানে রিজিন হলে 3 বসাতাম, ইউনিট সোল্ড হলে 4 বসাতাম। এইটা আর করব না, তার বদলে এই ম্যাচ ফর্মুলাটা দিয়ে দেবো। দেওয়ার পর কি হবে, আমি এখানে যা বসাবো সেই অনুযায়ী ওটা দেখিয়ে দেবে। ঠিক আছে? তার মানে VLOOKUP ফর্মুলাটাকে আমাকে এখানে এডিট করে এই কলম নাম্বারটা তুলে দেবো, দিয়ে লিখবো ম্যাচ কোনটা ম্যাচ করবে, এইটা ইউনিট সোল্ড কোথা থেকে ম্যাচ করবে, এই ওপরের এইখান থেকে,
0 এক্স্যাক্ট ম্যাচ, আবার কমা 0 এক্স্যাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, দেখো 2406। এটা টু ওয়ে ভিলুকআপ হলো। কীরমভাবে টু ওয়ে ভিলুকআপ হলো না, আমি প্রোডাক্ট আইডি দিয়ে সার্চ করছি 2406, 2406 এর এগেনস্টে নাট আছে, এই নাট আছে, নাট ইউনিট সোল্ড আছে, ইউনিট সোল্ড এখানে দেখিয়ে দিয়েছে ঠিক, কিন্তু এটা কীভাবে দেখালো না, আমাকে এখান থেকে দেখালো। এইখানে ইউনিট সোল্ডের জায়গায় যদি মনে করো আমি রিজিন মনে করে লিখি, দেখো কি হয়, ইস্ট পাল্টে গেল। তার মানে এই হেডিংটা পাল্টালে, এই হেডিংটা পাল্টালে এই ফর্মুলা থেকে চেক করছে, প্রথমে প্রোডাক্ট আইডি থেকে এদিকে এলো, এদিকে এসে ফর্মুলায় ঢুকলো, ফর্মুলা ঢোকার পর ম্যাচ করছে কি না, উপরে যে হেডিংটা আছে সেই অনুযায়ী ম্যাচ করছে আবার প্রোডাক্ট আইডির সঙ্গে। তাহলে এখানে আইটেমস আছে, তাহলে আইটেমসটার সঙ্গে প্রোডাক্ট আইডি কী লেখা, কত করা আছে না 2406। তাহলে আইটেমসে গিয়ে এখানে ম্যাচ করবে 2406, এখানে আসছে নাট, এই নাটটা দিয়ে গেল। মানে কি, এটা ঘুরিয়ে হলো, একবার এদিক থেকে এদিকে চেক করলো, এদিক থেকে এদিকে চেক করলো, করে এখানে রেজাল্টটা আমাকে দেখিয়ে দিল। ঠিক আছে, যদি আমি এখানে ইউনিট সোল্ড করি 5, তার মানে আমি প্রোডাক্ট আইডি 2406 থেকে তাহলে এদিকে আসবে, ইউনিট সোল্ডের দিকে চেক হবে, ইউনিট সোল্ডে আসলো, এসে কি করবে, ম্যাচ করবে, কার সঙ্গে ম্যাচ করবে, উপরে যে হেডিংটা আছে, ইউনিট সোল্ড হেডিংটা আছে, সেই হেডিংটার সঙ্গে ম্যাচ করাবে। ইউনিট সোল্ড হেডিংয়ে ম্যাচ করিয়ে কি পাচ্ছে না, এখানে 5 পাচ্ছে, সেই জন্য এখানে 5টা দেখিয়ে দিল। এবং ইউনিট সোল্ডটা কোথা থেকে চেক করালো না, এই যে উপরে হেডিং, এখানে এই কলমটা পুরো এখান থেকে এই পর্যন্ত কলমটা আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি, সেই জন্য এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ভ্যালুটা খুঁজবে, ইউনিট সোল্ড খুঁজবে না রিজিন খুঁজবে না আইটেম খুঁজবে, কোনটা খুঁজবে সেটা হচ্ছে এই সেলটার উপর ডিপেন্ড করে, এখানে যেটা লেখা থাকবে সেইটা খুঁজবে, খুঁজে আমাকে রেজাল্টটা এখানে দেখিয়ে দেবে। তার মানে এটা হলো টু ওয়ে ভিলুকআপ। ঠিক আছে, খুব সোজা, একটু লজিক্যালি ফর্মুলাটা এখানে দেখে নেবে, আমি ম্যাচ ফর্মুলা দিয়ে কিভাবে করালাম। তাহলে আগেরটা টু ওয়ে লুকআপ ছিল, আজকে এই আগেরটা ঠিক আছে, এখানে ম্যাচ ফর্মুলা দিয়ে কি, আগেরটা হচ্ছে দুটো ভিলুকআপ দিয়ে ফর্মুলা ছিল, দুটো ভিলুকআপ করে আউটপুটটা কিভাবে বার করি, আর এটা হচ্ছে ম্যাচ ফর্মুলা দিয়ে আউটপুটটা কিভাবে বার করি। তাহলে আমাদের কি হলো, বারবার কলম বসাতে হলো না, আমরা যখন কলম বসাবো তখন সেই কলমের রেজাল্টটাই একমাত্র পাবে, তার বদলে আমরা শুধু এইখানে এডিট করে দেবো, তাহলেই আমরা ওখান থেকে ম্যাচ ফর্মুলায় ম্যাচ করে রেজাল্টটা দিয়ে দেবে, ওই 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 আইটেমের জায়গায় ওখানে কি আছে। ঠিক আছে, তাহলে এটা আরও ইজি এবং আরও সুন্দর জিনিসটা দাঁড়াচ্ছে। এরকমই আরও ইন্টারেস্টিং আরও আগামী পার্টগুলোতে তোমাদের কাছে নিয়ে আসবো ভিলুকআপ মাস্টার ক্লাসের এই এপিসোডে, এই সিরিজে। আজকে 3 নম্বর সিরিজ হলো, এর পরের দিন 4র্থ সিরিজে আরও এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিলুকআপের ওপর তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।